বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম বড় কোনো নির্বাচনে যাচ্ছে বিএনপি। দলের কর্মীদের আবেগ এবং সাংগঠনিক ঐক্যের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আপনি জানেন রাষ্ট্রীয় শোক চলছে 3 দিনের, আজকে তৃতীয় দিন। ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। স্বাধীনতা সংগ্রামে তার লড়াই, শিশুদেরকে নিয়ে দীর্ঘ যুদ্ধকালীন সময়ে কারাগারে সন্তানকে হারিয়েছেন, তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি হারিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে দুইবার উনি তার ভূমিকা এবং নেতৃত্ব আপোষণীয়তা উনি দেখিয়েছেন। আল্লাহ যেন ম্যাডাম খালেদা জিয়াকে বেহেশতবাসী করেন এবং এই দেশকে উনি আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করে গেছেন, এদেশের সকল রাজনীতিবিদ, সকল মানুষ যেন ম্যাডাম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশের স্বার্থ কিভাবে দেখতে হয়, সেটা উনি শিখিয়ে গেছেন। আমাদের যেন সেই পথ ধরেই আমরা আগামীতে এগোতে পারি। তারপরেও নতুন বর্ষে আমরা যেন গণতান্ত্রিক চেতনায় বাংলাদেশ যেন, যারা আমরা জুলাই আন্দোলন সহ গত 17 বছর যারা রাজপথে ছিলাম, যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, দীর্ঘ দিন পরে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। গণতন্ত্রের প্রথম ধাপ যেটি, সেটির সম্মুখে আমরা এমন সময় এই নতুন বর্ষ আমাদের উদ্দীপনা জাগাবে এবং সাহস যোগাবে। ম্যাডাম খালেদা জিয়ার আপোষহীনতা আমাদেরকে আগামী দিনের পাথেয় হবে। এটাই আমার সবার কাছে নতুন বর্ষের বার্তা। সেই সাথে আজকের যে বিষয় আপনারা নির্ধারণ করেছেন, সেটা হচ্ছে বছর শুরুর রাজনীতি, ভোটের হিসাব, জোটের হিসাব। অ্যাডভোকেট হুমায়রা নূরের কথা শুনলাম, আমার প্রিয় ভাই ডক্টর রেজাউলের কথা শুনলাম, আমাদের গণসংহতির বড় ভাইয়ের কথা শুনলাম। রাজনীতিতে কথা থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে এবং বহুমত থাকবে। এটাই বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এটা অন্যতম আদর্শ এবং আমি সকলকে সেজন্য স্বাগত জানাই। সব বিএনপিকে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রিয় হুমায়রা নূর না ছুঁয়ে পারেন না, আজকেও ছুঁয়েছেন এবং সেটিও ভালো লেগেছে। উনি ওই নতুন বন্দোবস্তের কথা আবারও বলেছেন, নতুন রাজনীতির কথা বলেছেন। উনি বললেন যে বিএনপির সাথে জামাতের জোট ছিল, বিএনপির সাথে জামাতের জোট ছিল, এটা তো অস্বীকার করবো, এটা তো প্রকাশ্য, এটা তো ইতিহাস, তাই না? কিন্তু আপনারা তো নতুন বন্দোবস্ত করতে চান, আপনারা কেন পুরাতন পথে যাবেন? এটা উত্তরটা আপনি দিয়ে যাবেন। রেজাউল ভাই একটা কথা বললেন যে জামাতের আমির কত মিটিং করেন। হ্যাঁ, অফকোর্স আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং করেন। যেমন আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সাহেবও ভারতে যে মিটিং করে এসেছেন এবং বিমানবন্দরে উনি যথারীতি বলেছিলেন যে ভারতে কি মিটিং করেছি এটা ভারত বলতে নিষেধ করে দিয়েছে। তো ভারত বিষয়টা বাংলাদেশের সবসময় সেন্সিটিভ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ যদি লড়াই করেন, তিনি ছিলেন ম্যাডাম খালেদা জিয়া, সোচ্চার ছিলেন এবং অগ্রগামী ছিলেন, চোখে চোখ রেখে কথা বলেছেন। আপনি সেই পাটের অ্যান্টিডাম্পিং শুল্ক বলেন কিংবা তিস্তার পানি বলেন, বর্ডার বলেন, সব জায়গায় ম্যাডাম সমুচিত জবাবটি দিয়েছেন। এবং ভারতের সাথে জনাব তারেক রহমান কীরকম যুদ্ধ করেছিলেন, কীরকম আপোষহীনতা দেখিয়েছেন, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারত বিরোধী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের স্বার্থে, যেখানে যার সাথে যে নেগোসিয়েশন, যে জবাব দেওয়া,
সেটা বাংলাদেশের জনগণের পক্ষে আমরা সব সময় দিতে প্রস্তুত। সেটা ভারত বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, মায়ানমার বলেন। আপনি জানেন এখন এই যে রোহিঙ্গা সমস্যা আমাদের কত বড় সমস্যা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সেই সময় উনি বলেছিলেন জাতিসংঘে যে হয় আপনারা রোহিঙ্গা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, না হলে আমি রোহিঙ্গাদের প্রত্যেকের হাতে অস্ত্র দিব, আমরা আরাকান দখল করব। অল্প দিনের মধ্যেই বাংলাদেশ থেকে রোহিঙ্গারা চলে গেছে। কিন্তু এই যে দূরদর্শী রাজনৈতিক চিন্তা, এটা বিএনপির আছে আমি মনে করি, এবং জনাব তারেক রহমান সেক্ষেত্রে আরো অগ্রগামী হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ তার যে কথা, তার যে বক্তব্য, তার যে প্ল্যান, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো আমি বিশ্বাস করি বাংলাদেশটা আগে মাথা উঁচু করে দাঁড়াবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই কিন্তু জুলাই যোদ্ধা, এবং সেখানে আমাদের সবার অবদান আছে। রাজনৈতিক নেতৃবৃন্দের যেরকম আছে, সকল রাজনৈতিক দলের যেরকম আছে, এবং যুগপৎ আন্দোলনে যারা একসাথে আমরা রাস্তায় ছিলাম তাদের যেরকম আছে, সাধারণ মানুষের ওই রকম আছে, ছাত্রদের ওই রকম আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও সেরকম আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও আছে, সাংবাদিকদেরও আছে। এখানে সকলের প্রচেষ্টায় একটা আমরা জুলাই পেয়েছি। এবং এই জুলাইকে সমুন্নত রাখতে গেলে আমাদের একটা সুন্দর গণতান্ত্রিক লেভেল প্লেইং একটা ভোটের আয়োজন, সে আয়োজনের দিকে আমরা এখন এগিয়ে গেছি।